প্রত্যেকটা বাচ্চা তার নিজের মা বাবা থেকে অনেক কিছু শেখার প্রয়োজন, কিন্তু মা বাবা বাচ্চাকে ওই পরিমাণ সময় দিচ্ছে না। সারাদিন অফিস করে বাড়িতে আসার পরে ব্যাগ টেক রাইখা সোজা চলে যায় বাজারে, দোকানপাটে চলে যায়, ওইখানে যাইয়া আধা ঘন্টা, 1 ঘন্টা, 2 ঘন্টা, 3 ঘন্টা সময় পেরিয়ে রাত বাজে 12টা। এখন আসে ঘরের মধ্যে, আপনি বাচ্চাদের সময় দিবেন কিভাবে? বাচ্চা তো ঘুমায় আসছে। সকালবেলা বাচ্চা চলে যাবে মক্তবে, আপনি সকাল 8টা বাজে ওইটা আবার চলে যাবেন কর্মস্থলে, আবার বিকালে আসবেন, একই অবস্থা থাকবে। এমনও বাবা আছে, আপনি যদি লক্ষ্য করেন, এমনও বাবা আছে যারা নিজের বাড়িতে রাত্রিবেলা থাকে, কিন্তু 1 সপ্তাহ যাবৎ সন্তানের সাথে দেখা হয় না, কথা হয় না। বিশ্বাস করেন কথাটা? 1 সপ্তাহ যাবৎ এখনো পর্যন্ত সন্তানের সাথে একটা কথাও হয় নাই। সন্তান আপনার কাছ থেকে কি শিখবে? আপনার স্ত্রী আপনার সাথে কিভাবে সংসার করবে? আপনার স্ত্রীর ভিতরে চাহিদা আছে, আপনি তাকে সময় দেওয়া, আপনি তাকে আদর দেওয়া, আপনি তাকে ভালোবাসা দেওয়া, এই যে সারাটা দিন আপনার স্ত্রী আপনার অপেক্ষা করছে, আর আপনি এখন বাসা আসার সাথে সাথে চলে গেছেন বাজারে, চলে গেছেন দোকানপাটে, আপনার স্ত্রী আপনার অপেক্ষা করতে করতে ঘুমিয়ে গেছে, ওই স্ত্রীর মন আপনি কিভাবে পাবেন? পাওয়া যাবে? তাহলে ওই স্ত্রী শেষ পর্যন্ত কি করবে? মোবাইলে দেখবে যে ফাতারে কোনো লাইন নিয়ে করা যায়। ফাতারে লাইন বুঝেননি? ডাইরেক্ট লাইন না, ডাইরেক্ট লাইন নিয়ে করা যায়। কারণ আজকে আমরা স্বামীরা স্ত্রীদেরকে যতটুকু পরিমাণ সময় দেওয়া দরকার, তাদেরকে যেভাবে ভালোবাসা দেওয়া দরকার, স্বামীরা ওইরকমভাবে দিচ্ছে না, যার ফলে এই ঘাটতির কারণে স্ত্রী অন্যদিকে ডাইরেক্ট লাইনের চিন্তা ভাবনা করে। ঠিক না ঠিক? স্বামী আছে বাহিরে, বিদেশে আছে, এখন স্বামীর ঘুমের টাইমে আর স্ত্রীর ঘুমের টাইমে মিলে না। স্বামীর ছুটির টাইমে স্ত্রী থাকে রান্না বান্না, আর স্ত্রী যখন ঘুমে থাকে তখন স্বামী থাকে আবার অন্য কাজে, যার ফলে ঠিকভাবে সময় দেওয়া হয় না, কথাবার্তা হয় না। এখন স্ত্রী সারাদিন আর কি করবো, ইন্ডিয়ার সেট তো আছে, এখন চিন্তা করে ফেসবুক দেখতেছে, রিলস ভিডিও একটার পর একটা আসতেছে, দেখতেছে, ইউটিউব দেখতেছে, কতজনের কত নাটক সামনে আসতেছে, কতজনের কত সংসার কত সুখভাবে চলতেছে, কত সুখী তারা, আর আমার ফ্যামিলিটার মধ্যে কোনো সুখ নাই, কোনো অবস্থাতে তাদের মধ্যে কোনো, আমাদের মধ্যে কোনো আনন্দ ফুর্তি নাই। তখন ওই স্ত্রীটা আস্তে 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 ওইদিকে মনোনিবেশ করে আর নিজের স্বামীকে বলতে থাকে। জোরে বলেন ঠিক না ঠিক? তাহলে আমরা আমাদের স্ত্রীদেরকে সময় দিতে হবে, বাচ্চাদেরকে সময় দিতে হবে। পারবেন ইনশাআল্লাহ? 3 নম্বর নসিহত, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওই সাহাবীকে বললেন, ও আমার সাহাবী, 3 নম্বর তোমাকে আমি নসিহত করলাম, যে নসিহতের উপর আমল করলে তুমি আখিরাতে সমস্ত যত রকমের আযাব গজব আছে সমস্ত আযাব থেকে রেহাই পাবা। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিন বললেন, ও আমার সাহাবী উকবা ইবনে আমির, তোমাকে আমি 3 নম্বর নসিহত করলাম, ওয়াবিকি আলা খাতিআতিক, যে মাত্র তোমার কোনো গুনাহ হয়ে যাবে, একটা গুনাহ করে ফেলেছ, তুমি যে মাত্র টের পাইবা, আন্দাজ করতে পারবা আমার গুনাহ হয়ে গেছে, সাথে সাথে বিলম্ব না করে ওই গুনার জন্য আল্লাহ তাআলার দরবারে রুনাজারি শুরু করে দাও, কান্নাকাটি শুরু করে দাও। সুবহানাল্লাহ কোন? যে মাত্র একটা গুনাহ করে ফেলেছ, এবার তোমার চিন্তা করতে হবে, আল্লাহ পাক রব্বুল আলামিন যদি আমাকে গুনাহটার উপর নির্ভর করে যদি জাহান্নামের আগুন দিয়ে দেয়, তাহলে আমার হাসরের ময়দানে বাঁচার আর মতো কোনো উপায় নাই। এই জন্য সাথে সাথে আল্লাহ তাআলার দরবারে তওবা করে ফেলতে হবে। জোরে বলেন ঠিক না ঠিক? আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন, ও বান্দা বান্দি, তুমি যে মাত্র গুনাহ করো, গুনাহ করার পরে তুমি চিন্তা ভাবনা করো যে আমি গুনাহটা করেছি, দুনিয়ার কোনো মানুষ দেখে নাই, দুনিয়ার কোনো মানুষ জানে না। ও বান্দা বান্দি, মনে করে নাও, দুনিয়ার কোনো মানুষ না দেখলেও আমি আল্লাহ তাআলা দেখেছি, এমনকি আমি আল্লাহ তাআলা ব্যতীত তোমার প্রত্যেকটি গুনাহের জন্য 4টা সাক্ষী আমি আল্লাহ লিপিবদ্ধ করে নেই। কয়টা সাক্ষী? 4টা সাক্ষী হয়ে যায়। আপনি কম্বলের ভিতরে শুয়ে শুয়ে মোবাইল দিয়ে আরেকজনের সাথে চ্যাট করেন, আর যখন বাবা ডাকে, মা ডাকে, সব কিছু আপনি একদম ডিলিট করে দেন, একবারে অল ডিলিট মেরে দেন। চিন্তা করেন, মা তো জানলো না, বাবা তো জানলো না। মা বাবা চিন্তা করতেছে সামনে আমার ছেলে পরীক্ষা, এরা তো মোবাইলটা যদি না দেয় তাহলে অনলাইন থেকে পড়া বাইর করবে কিভাবে? আর আপনি সারাদিন অনলাইনে অন্য কাজ করেন, সকালবেলা ঘুম থেকে উঠতে পারেন না, ওদিকে কেউ ডাকে যে আপনার ছেলেরা ডাক দেন,
না, ছেলে তো সারাটা রাত পড়ালেখা করছে, এই জন্য এখন ঘুমটা চাইপা ধরছে, থাক কিছুক্ষণ ঘুমাক। ওই ছেলে কি করছে না করছে এই ছেলে আর একমাত্র কে জানে? আল্লাহ জানে। তো ওই ছেলে চিন্তা করতেছে আমি যে অন্যায়টা করতেছি, গুনাহ যে করতেছি, এটা তো কেউ জানলো না। আমাদের দেশের অধিকাংশ ম্যাক্সিমাম বিদেশের বউ যারা আছে, ম্যাক্সিমাম বললাম, সবাই কিন্তু না, অধিকাংশ, তারা চিন্তা করে আমার স্বামী তো আছে বাইরে, স্বামীর এক একটা দিন এক একটা বুঝ দেয় যে আপনার ছেলে তো অসুখ, ডাক্তার দেখাইতে হইব, আপনার ছেলেকে স্কুলে নিয়ে দিয়ে আসতে হইব, স্কুলে নিয়ে ছেলেরে দিয়ে আসে, সারাটা দিন এই স্ত্রী অন্যের সাথে সম্পর্ক গড়ায়, যখন ছুটি হয়ে যায় স্কুলের তখন আবার আইসা ছেলেকে নিয়ে যায়। আছে না নাই? আমি শুনছি এই মহল্লার এই অত্র এলাকার একজনে আমাকে বলছে, এক দোকানদার বলছে, হুজুর আমার সামনে ফোন দিতেছে, স্বামী জিজ্ঞাসা করছে কই আছো, কয়ারে নিয়ে স্কুলে আইছি, তো এখন কি করবা, তো কি আর করুম, স্কুল বারিন্দায় বসে থাকো। এটা বলে স্বামীর কলটা রাখছে, আরেকজনের কাছে কল দিছে, আসো কই, অমুক জায়গাতে আছে, তাড়াতাড়ি আয়ো, হ্যাঁ স্কুলে দিয়ে বুঝছে, তাড়াতাড়ি আয়ো, মাত্র 2 ঘন্টা সময়, অন্য জায়গায় চলে গেছে। উনি আমার বলল যে হুজুর দেখেন, ওই দোকানদার বলল যে হুজুর এই স্বামীটা কিন্তু স্ত্রীর জন্য এত কষ্ট করতেছে, সারাটা দিন এত কষ্ট করে যে দেশে আইসা স্ত্রী কি ভালোভাবে পাবো, কিন্তু স্ত্রী কি ভালোভাবে পায়? ডাইরেক্ট লাইন মারে আরেক দিক দেয়। তো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন ও সাহাবীরে যে যখন কোনো গুনাহ হয়ে যায় সাথে সাথে কি করে নিবা? তওবা করে নিবা, কান্নাকাটি করে নিবা। কারণ তুমি গুনাহ করে ফেলেছো, তুমি মনে করেছো আমার স্বামী জানে না, তুমি গুনাহ করে ফেলেছো মনে করেছো আমার স্ত্রী জানে না, তুমি গুনাহ করে ফেলেছো মনে করেছো যে কেউ জানলো না। আল্লাহ বলে বান্দা কেউ না জানলেও তোমার জন্য 4টা সাক্ষী হয়ে গেছে। কয়টা সাক্ষী? আরো জোরে বলেন, কয়টা সাক্ষী? 1 নম্বর সাক্ষী আল্লাহ তাআলা বলেন ইয়াউমাইযিন তুহাদ্দিসু আখবারাহা। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন, ও বান্দা বান্দি, যে জমিনের মধ্যে বসে বসে তুমি পাপ করেছো, অন্যায় কাজ করেছো, যে জমিনের উপরে দাঁড়ায় দাঁড়ায় তুমি পাপটা করেছো, যে জায়গায় তুমি পাপ করেছো, ওই জায়গাটা হাসরের ময়দানে আল্লাহ তাআলার দরবারে সাক্ষী দেবে। এই যে আজকে আপনারা যে বসছেন, এই যে মাঠে বসছেন, মাঠটা কিন্তু আল্লাহ তাআলার দরবারে সাক্ষী দেবে। হাসরের ময়দানে এই মাঠটা বলবে রব্বুল আলামিন বিহার পশ্চিম পাড়া 3 দিন ব্যাপী মাহফিলের 2য় দিন বসছিল, ওগো আল্লাহ এই যে আমার উপরে বসছি তারা আপনার কোরআনের তাফসীর শোনার জন্য, আপনার নবীর হাদিসের ব্যাখ্যা শোনার জন্য। ওগো আল্লাহ আমি জমিন আপনার দরবারে সাক্ষ্য দিলাম, ওগো আল্লাহ আপনি তার সারা জীবনের গুনাহগুলো মাফ করে দেন। এমনি ভাবে আপনি যদি যে জায়গার মধ্যে দাঁড়িয়ে গুনাহ করে ফেলেছেন, যে জায়গার ভিতরে বসে বসে শুয়ে শুয়ে পাপ করেছেন, ওই জায়গাটাও হাসরের ময়দানে আল্লাহ তাআলার দরবারে বলবে ওগো আল্লাহ আপনি আমাকে সৃজন করেছিলেন মানুষের জন্য, ওগো আল্লাহ এই যে আপনার নাফরমান বান্দা, এই নাফরমান বান্দি আমার উপরে বসে বসে পাপ কাজটা করেছে। তাহলে 1 নাম্বার সাক্ষী হলো জায়গা সাক্ষী। 1 নাম্বার কি সাক্ষী হবে? জায়গা সাক্ষী। 2য় নাম্বার সাক্ষী হলো আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন কিরামান কাতিবিন। আল্লাহ তাআলা বলেছেন প্রত্যেকজন মানুষের 2টা কাঁধের ভিতরে 2জন সম্মানিত ফেরেশতা লেখক রয়েছে। আপনি যে কাজটা করেছেন, যে অন্যায় কাজটা করেছেন, যে ভালো কাজটা করেছেন, ভালো হলে ডান কাঁধের ফেরেশতা লিপিবদ্ধ করে ফেলতেছে, আর যদি খারাপ কাজ যদি করে থাকেন তাহলে বাম কাঁধের ফেরেশতা ওই জিনিসটা লিপিবদ্ধ করতেছে। চিন্তা করতেছেন রাত্রিবেলা কাজটা করছি, চুরি করছি, ডাকাতি করছি, কেউ তো দেখছে না, কেউ না দেখলেও ফেরেশতা কিন্তু দেখছে ঠিকই, অটো ক্যামেরা দেখছি কিন্তু ঠিকই। তাহলে কয়টা সাক্ষী গেল? 2টা। 3য় নম্বর সাক্ষী আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন যেদিন হাসরের ময়দানে আমলনামাগুলো খুলে দেওয়া হবে, ওই দিন ওই ব্যক্তির আমলনামার ভিতরে ওই জিনিসটা থাকবে। আল্লাহ তাআলা বলেন ওয়া ইযাস সুহুফু নুশিরাত, যেদিন প্রকাশ হয়ে যাবে আমলনামাগুলো, ওই দিন এই পাপটা ওই খাতার ভিতরে লিপিবদ্ধ থাকবে। 3য় নাম্বার সাক্ষী গেল। 4র্থ নাম্বার সাক্ষী হলো আল্লাহ তাআলা বলেছেন হাসরের ময়দানে মানুষদেরকে জিজ্ঞাসা করবে ও বান্দা বান্দি, আমি রব্বুল আলামিন তোমাকে এত নাজ নিয়ামত দান করেছিলাম, তোমাকে আমি অবসর সময় দান করেছিলাম, তুমি
অবসর ছিলা, তুমি তোমার কোনো কাজ ছিল না, বিহারে তাফসীর মাহফিলে কেন গিয়েছিলা না বলো? তখন আমি আর আপনি আল্লাহ তাআলার দরবারে মিথ্যা কথা বলবো। যেমনি ভাবে দুনিয়ার বুকে মিথ্যা কথা বলি, আল্লাহ তাআলার দরবারেও মিথ্যা কথা বলবো। আল্লাহ তাআলার দরবারে বলবো, ওগো আল্লাহ, কে বলেছে আমি তাফসীরে যাই নাই? ওগো আল্লাহ, আমি তো তাফসীরের মধ্যে 3 দিন আগা থেকে নিয়ে গোড়া পর্যন্ত ছিলাম। আল্লাহ তাআলা বলবে, মিথ্যুক, তুই মিথ্যা কথা বলস। বলে, আল্লাহ না, আমি কিন্তু সত্যি কথা বলি। বলেন তো, আল্লাহ তাআলার সাথে যুক্তি দিয়ে মিথ্যা কথা বলে কি ছাড় পাওয়া যাবে? আরো জোরে বলেন। আল্লাহ তাআলা বলেন, আল ইয়াউমা নাখতিমু আলা আফওয়াহিহিম ওয়া তুকাল্লিমুনা আইদিহিম ওয়া তাশহাদু আরজুলুহুম বিমা কানু ইয়াকসিবুন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলবেন, ও ফেরেশতারা, ওই মৃত্যুক ব্যক্তিকে ধর। তখন আমাদেরকে ধরা হবে। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন, ওই সময় আল্লাহ তাআলা ফেরেশতার মাধ্যমে প্রত্যেকের জবানের মধ্যে মোহর মেরে দিবে, ছিঁড়ে দিবে। আল্লাহ তাআলা জবানটা স্টপ করে দিবে। এবার আল্লাহ তাআলা বলবে, ও অঙ্গ প্রত্যঙ্গ, আমি তো তোমাদেরকে সৃজন করেছি মানুষটার জন্য, এবার তোমরাও সাক্ষী দাও তোমাদের দ্বারা কি গুনাহের কাজটা করেছে। তখন আমাদের হাত বলে ফেলবে, রব্বুল আলামিন, আপনি আমাকে দান করেছিলেন এই ব্যক্তি যেন আমার দ্বারা কোরআন শরীফ ধরে, আমার দ্বারা যেন ভালো ভালো জিনিসগুলো ধরে। ওগো আল্লাহ, আমি হাত হয়ে বলতেছি, এই ব্যক্তি আমার দ্বারাই ভালো কাজগুলো করে নাই, আমার দ্বারাই এমন এমন খারাপ কাজগুলো করেছে। কে বলবে কথা? জোরে কন্যা, কে বলবে? হাতে বলবে। হাতে কি কথা বলতে পারে? আমাদের ভিতরে প্রশ্ন। হ্যাঁ, বলতে পারে যদি আল্লাহ বলায়। ঠিক না ঠিক? যখন ইব্রাহিম আলাইহিস সালামকে নমরুদে আগুনের মধ্যে নিক্ষিপ্ত করে ফেলছে, নমরুদে আশ্চর্য হয়ে গেছে, আগুন শত শত বছর ধরে তোরা গরম করলাম, জ্বলাই এত তেজিত করলাম, ইব্রাহিমকে ফুরাইতে পারলে না? আগুনকে বলতেছে রাগের ছুড়ে। আগুনের জবান খুলে গেছে। কন্যা সুবহানাল্লাহ। ওই আগুন নমরুদে বলে, নমরুদ, আমার পাওয়ার আছে না আছে? বেড়ালে তুমি আজ্ঞাও, তুমি আয়ে দেখো আমার পাওয়ার আছে না আছে। তো ওই আগুনের জবান কে খুলে দিয়েছে? এখন বলেন, আগুনে কি কথা বলতে পারে? পারে না। হ্যাঁ, যদি আল্লাহ বলায় তখন কি বলতে পারে। বাঘে কি কথা বলতে পারে? পারে না। কিন্তু আল্লাহ যদি বলায় তখন বলতে পারে। তাহলে আমাদের প্রত্যেকটি গুনাহের সাথে সাথে একটার পর একটা একটার পর একটা লাগাতার কয়টা সাক্ষী হয়ে যায়? আরো জোরে বলেন, কয়টা সাক্ষী হয়ে যায়? 4টা। এই জন্য যখনই কোনো গুনাহ হয়ে যাবে সাথে সাথে আমরা তওবা করে ফেলবো। পারবো সকলেই? সাহাবী কেরামের যত গুনাহগুণ ছিল এর ভিতরে একটা গুণ ছিল ওইটা, তাদের ভিতরে যদি কোনো অন্যায় হয়ে যেত, গুনাহ হয়ে যেত, সাথে সাথে কান্না করত। যেমন হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর জামানায়, হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জামানার মধ্যেই হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা রাস্তার পাশ দিয়ে যাচ্ছিলেন, দেখে যে একজন সাহাবী এমন ভাবে কান্না করতেছে, এমন ভাবে হযরত উমর রাদিয়াল্লাহু তাআলার অন্তর পর্যন্ত বিগলিত হয়ে গেছে। হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা ওই ব্যক্তির কান্না দেখে হযরত উমর পর্যন্ত কেঁদে দিয়েছেন। জোরে বলেন সুবহানাল্লাহ। যে উমর সম্পর্কে বলা হয়েছে প্রত্যেকটি মসজিদে সারা বিশ্বের মধ্যে দ্বিতীয় জুমার দিন দ্বিতীয় খুতবার ভিতরে বলা হয়, আরহামু উম্মতি বি উম্মতি আবু বকর ওয়া আশুদ্দুহুম ফি আমরিল্লাহি উমর। হাদিসের ভিতরে রয়েছে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আমার উম্মতের ভিতরে সবচেয়ে নরম দিল আরহাম, সবচেয়ে বেশি নরম দিলের মালিক হলো আবু বকর, আর সবচেয়ে আল্লাহ তাআলার বিধিবিধানের ব্যাপারে সবচেয়ে কঠোর মেজাজি হলো হযরতে ওমর। হযরত ওমর কি সবচেয়ে কঠোর মেজাজের মানুষ। মনে করেন বিহার অঞ্চলে এমন একজন মানুষ আছে, কথার কথা ধরে নেন, যে মানুষটার মাও মারা গেছে, এ কাঁদছে না, বাবাও মারা গেছে, কাঁদছে না, এর স্ত্রী মারা গেছে, এরপরে বান্দার চোখের মধ্যে এক ফোঁটা পানি আসে না। এই মানুষটা যদি কোনো মানুষের কান্না দেখে যদি কান্দালা, ওই মানুষটা আপনি কি করবেন? আরে আজকে কি ঘটনা না কি ঘটনা যেন ঘটছে। এই মানুষটা তো এমন না, এত শক্ত দিনের মানুষ এমনভাবে কান্না করতেছে, কারণটা কি? কারণটা ছোট হইব না বড় হইব? আরো জোরে বলেন। হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা কেঁদে দিলেন। হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা
ওই যুবক সাহাবী কে বলতেছে, সাহাবী ভাই, ও আমার সাথী ভাই, আপনি এমন কেন কাঁদতেছেন? আপনার কি হয়েছে? ঘটনা খুলে বলেন। ওই সাহাবী তখন বলতেছে, ওমর, আমি এমন একটি অপরাধ করেছি, এমন একটি পাপ করেছি, যে পাপের কথা তোমাকে আমি খুলে বলতে পারবো না। এখন আমাকে নিয়ে যাও আল্লাহর নবীর দরবারে, যেন আল্লাহর নবী আমাকে লোকেশন দেয় কিভাবে ওই পাপ থেকে আল্লাহ তাআলা আমাকে মুক্তি দান করবে। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা ওই সাহাবীকে সাথে নিয়ে আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিনের দরবারে চলে গেলেন। গিয়ে বলতেছে, ও সাহাবী, তুমি দাঁড়াও, আগে আল্লাহর নবীর কাছ থেকে অনুমতি নিয়ে আসি, দেখি আল্লাহর নবী কি বলে, তোমাকে আসতে দেয় কি দেয় না। পারমিশন নিচ্ছে। আমরা কিন্তু অনেকে আছে মানুষের বাড়িতে সোজা চলে যায়, ঠিক না ঠিক? সোজা বাড়িতে চলে যায়। একজন মহিলা সে কোন অবস্থায় আছে, বাড়িঘরের কোন হালতে মানুষ আছে, এই জিনিসটা কিন্তু আমি আর আপনি লক্ষ্য করি না। হাদিস শরীফের ভিতরে আছে, আল্লাহর নবী বলেছেন, যদি কোনো ব্যক্তি কারো ঘরে যদি ঢুকো, এমনকি নিজের ঘরে যদি নিজে ঢুকো, তাহলে তোমার ঘরে ঢোকার আগে তুমি কাশি, হাসি অথবা সালাম এরকম কোন একটা ইঙ্গিতপূর্ণ একটা জিনিস করে তারপরে ঢুকবা। একজন বলতেছি, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার ঘরে একমাত্র আমার আম্মা আছে আর আমি আছি, আর কেউ নাই। আমি এবার ঘরে যদি ঢুকি, আমি যদি রুমে ঢুকতে চাই, আমার আম্মার অনুমতি কি নেওয়া প্রয়োজন আছে? আল্লাহ নবী বলেন, তুমি কি এটা পছন্দ করো যে তোমার আম্মাকে তুমি উলঙ্গ অবস্থায় দেখবা? বলে, আস্তাগফিরুল্লাহ, না না না। কারণ গরমকালে মহিলাদের তো এমন অবস্থা হতে পারে, কাপড় ঠিকভাবে নাও থাকতে পারে, পুরুষের কাপড় ঠিকভাবে নাও থাকতে পারে, ঘরে কেউ নাই। আপনার একবার খুব গাম ধরতেছে, এখন আপনি করছেন কি, লঙ্গির এমনি টান দিয়া উপরে ফ্যানটা 1 নম্বরে দিয়ে আপনি ছেড়ে দিচ্ছেন। এখন এমন সময় ঘরের মধ্যে একজন মানুষ আসছে, কেউ ভাই আপনি আসেননি, আচ্ছা কোন তো ইজ্জতটা কই যাবো? এখন ইজ্জতটা কই যাবো আপনি কোন? এই জন্য এটা ইসলামের একটি নির্দেশ, যদি কারো ঘরে প্রবেশ করতে হয়, যদি কোথাও যেতে হয়, কারো ঘরে আপনি ঢুকবেন, আল্লাহ বলছেন উদখুলুহা বিসালাম, আগে সালাম দাও, সালাম দিয়ে তারপরে প্রবেশ করো। সালাম দিবেন, আসসালামু আলাইকুম। মনে করেন ঘরে কেউ নাই, এরপরও সালাম দিবেন। কেউ না থাকলেও তো ফেরেশতা আছে, ঠিক না ঠিক? সালামটা কিন্তু বিফলে আর ফাউ যেত না, কাজেই রাখবো। এই জন্য ঘরের ভিতরে ঢোকার সময় অনুমতি নেবেন। অনেকে আছে মসজিদের ইমাম সাহেব রুমে আছে, ডাইরেক্ট হুজুর আসেননিও আপনি ডাইরেক্ট কথা শুরু কর না, এটা কিন্তু একটা আদব। আপনি আগে অনুমতি নেবেন, হুজুর আমি কি ঢুকতে পারি? হুজুর আসসালামু আলাইকুম, একটা কথা ছিল। তখন যদি ওনার সময় যদি হয় বলবে হ্যাঁ আসেন, সময় না হলে বা 1 মিনিট দাঁড়ান। তো 1 মিনিট দাঁড়ান যে বলছে, এই মানুষটা বেশাবাত আছে দিক কিন্তু বলছে নাকি? এখন আপনি অনুমতি যদি না নিতেন, এই 1 মিনিট যদি না অপেক্ষা যদি না করতেন, আর যদি গিয়ে দেখতেন অবস্থা খারাপ, কেমন লাগলো? এই জন্য অনুমতি নিয়ে ঢুকবেন। তো হযরত ওমর বলতেছে, ভাই আপনি দাঁড়ান, আমি আগে রুমে গিয়ে দেখি আল্লাহ নবী অনুমতি দেয় কিনা। যদি নবী অনুমতি দেয় তাহলে ঢুকবো, তোমার নিয়ে যাবার। অনুমতি যদি না দেয় তাহলে অপেক্ষা করবা। এখন হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহ নবীর দরবারে গেলেন, গিয়ে বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, একজন সাহাবী খুব ক্রন্দন করতেছে, তার এই কান্না দেখে আমারও মায়া লাগছে। কেন জানি কাঁদে, এত জিজ্ঞাসা করলাম, বললো না। এ নাকি আপনারে বলবো, আর কেউ বলতো না। আল্লাহ নবী বলে, ঠিক আছে, আমার ভিতরে তারকে আমার রুমে আসতে দাও। ওই সাহাবী আসছে, আসার পরে ওই সাহাবীর কান্না দেখে আল্লাহ নবী পর্যন্ত কেঁদে দিলেন। যদি বলেন সুবহানাল্লাহ। আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিন জিজ্ঞাসা করলেন, ও সাহাবী, তুমি এমন ভাবে কেন ক্রন্দন করতেছো, খুলে বলো। ওই সাহাবী বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এমন বড় পাপ করেছি যে পাপের কথা আপনাকে আমি খুলে বলবো যে তাও কিন্তু আমার লজ্জা লজ্জা লাগে। আল্লাহর নবী বলেন, তাহলে আমি তোমাকে ওই পাপের কথা বলি, দেখি তুমি কি বলো, পাপের সাথে আমার কথার সাথে মিলে কিনা। আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিন বলেছেন, ও সাহাবী, তুমি কি এমন পাপ করেছো যে পাপটা সারা দুনিয়ার চাইতে বড় হবে? ওই সাহাবী বলে, হ্যাঁ, এমন পাপ করেছি সারা দুনিয়ার চাইতে বড় হবে। আল্লাহর নবী বলেন, আচ্ছা বুঝলাম, তাহলে কি আল্লাহ তাআলার আরশে আজিমের চাইতে বড় হবে নাকি? বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হ্যাঁ, আল্লাহ তাআলার আরশে আজিমের চাইতে বড় হবে নাকি? বড় হবে। আল্লাহর নবী আশ্চর্য হয়ে জিজ্ঞাসা করলো, সাহাবী, তাহলে ওই পাপটা কি ক্ষমার চাইতে বড় হবে নাকি? বলে, হ্যাঁ ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আল্লাহ তাআলার ক্ষমার চাইতে আরো বেশি বড় হবে পাপটা।
এবার আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিন জিজ্ঞাসা করলেন, ও সাহাবী, এমন কি পাপ করেছো যে পাপটা আল্লাহ তাআলার আরশ আজিমের চাইতে বড়? এমন কি পাপ করেছো ওই যে পাপটা আল্লাহ তাআলার ক্ষমার চাইতে বড় হবে? এমন কি পাপ করেছো যে পাপটা সারা দুনিয়ার চাইতে বড় হবে? বুঝতে পেরেছি তুমি মনে হয় শিরক করেছো। ওই সাহাবী বলেন, না ইয়া রাসূলুল্লাহ, শিরক করে নাই। আল্লাহর নবী বলেন, হ্যাঁ বুঝতে পেরেছি তুমি মনে হয় তোমার মা বাবার সাথে নাফরমানি করেছো। বলে, ইয়া রাসূলুল্লাহ, না করি নাই। তাহলে মনে হয় কোনো মানুষকে অন্যায়ভাবে তুমি কতল করেছো। বলে, ইয়া রাসূলুল্লাহ, করে নাই। আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিন আশ্চর্য হয়ে জিজ্ঞাসা করলো, ও আমার সাহাবী, দুনিয়ার বুকে সবচেয়ে বড় বড় তিনটা পাপের কথা বললাম, আল্লাহ তাআলার সাথে তুমি শিরক করো নাই, তোমার মা বাবার সাথে নাফরমানিও করো নাই, আবার অন্যায়ভাবে কোনো মানুষকে তুমি কতল করো নাই। তাহলে এমন কি পাপ করেছো তুমি আমাকে আবার খুলে বলো। ওই সাহাবী কান্না করার কারণে ঠিকভাবে কথা বলতে পারছিলেন না। তারপরে আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিন কেড়ে কেড়ে বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি এমন পাপ করেছি যেটা সারা দুনিয়ার কোন মানুষ কিন্তু জানে না। আল্লাহর নবী বলেছেন, কি করেছো তাই বলো। ওই যুবক সাহাবী বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি একজন পেশাদার যুবক, আমার পেশা হলো কাফন চুরি করা। সারা দিন যত মানুষ মারা যায়, রাত্রিবেলা যখন সমস্ত মানুষ ঘুমিয়ে যায়, ওই মৃত মানুষগুলোর কবরগুলো খনন করে কাফনের কাপড়টা তুলে এটাকে পরিষ্কার করে বাজারে নিয়ে আমি বিক্রি করি। এই হলো আমার পেশা। আল্লাহর নবী বলেছেন, তাহলে এত বড় এটাকে কেন মনে করতেছো? তারপরে কি হয়েছে বলো। ওই যুবক সাহাবী আবার বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, গতকালকে রাত্রিবেলা একটা ঘটনা ঘটে গেল। প্রতিদিনের নিয়ে আমি কবর খনন করে যে মাত্র কাফনের কাপড় নিয়ে আসলাম, এমন সময়ে তাকিয়ে দেখলাম যে আমাদের মদিনার শহরের ভিতরে একজন যুবতী ইন্তিকাল করেছে, যে যুবতীর কোনোদিন বিবাহ হয় নাই। এত সুন্দর একজন যুবতী, যে যুবতীকে বিবাহ করার জন্য বড় বড় লোকেরা পর্যন্ত প্রস্তাব দিয়েছে, ওই যুবতী নারীটা ইন্তেকাল করেছে। আমি তার কবর খনন করে তার কাফনের কাপড়টা চুরি করে উপর দিকে আমি নিয়ে আসতেছিলাম। এমন সময় শয়তান আমার গাড়ি সওয়ার হলো। শয়তান আমাকে বলল, এ যুবক, এই যে তাকাইয়া দেখ, কবরের ভিতরে এত সুন্দর যুবতী রয়েছে যার আজও পর্যন্ত তার বিবাহ শাদী হয় নাই। এমন ফ্রেশ একটি যুবতী শুয়ে আছে, তার শরীরটা এখনো পর্যন্ত ফাটা মারে নাই, সবে মাত্র ইন্তেকাল করেছে। ও যুবক, তুমি যদি চাও এই যুবতীর সাথে জেনার কাজের ভিতরে লিপ্ত হতে পারো। এত আস্তে করলেন নাউজুবিল্লাহ। মানে আপনাদের কাছে মনে হয় যে জেনা এটা কোনো তেমন কোনো বিষয় না, নাকি? আল্লাহ রসুল বলেছেন, দুনিয়ার ভিতরে যদি কোনো বড় বড় পাপ থাকে, এর ভিতরে একটা পাপ হলো জেনা। দুনিয়ার যত শাস্তি আছে, অর্থাৎ মনে করেন চুরি করলে কোরআনের আইন হাত কেটে দেওয়া, এমনইভাবে বহু শাস্তি আছে। যত শাস্তি আছে দুনিয়ার বুকে দেওয়ার জন্য বলেছে, এর ভিতরে সবচেয়ে কঠোর যে শাস্তি, এটা হলো জেনার শাস্তি। যদি জেনাকারী সে যদি বিবাহিত হয়, বিবাহিতা নারী হোক, বিবাহিত পুরুষ হোক, তাহলে তাকে অর্ধগর্থ করে তাকে পাথর মারতে 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 দুনিয়া থেকে শেষ করতে হয়। তাহলে কোরআনের বিধান। তাহলে আজকে আমাদের সমাজে কিন্তু অনেকেই আছে তলে 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 এই কাজ সারে। জোরে বলেন নাউজুবিল্লাহ। যদিও কথাটা বলতে খারাপ লাগে, মাহফিল তো হেদায়েতের জন্য, নাকি? মাহফিলের উদ্দেশ্য কি? ভালো হওয়া। বলেন না, মাহফিলের উদ্দেশ্য কি? ভালো হওয়া। এখন সমাজের ভিতরে একটা অন্যায় আছে, আমি যদি মনে মনে কই না, শরম লাগে, কইতাম না, থাক, ইটা কইয়া লাভ নাই, তাহলে কিন্তু এটা আমি জানার পরেও বুঝার পরেও আমি তাফসীর মাহফিলের হক আদায় করলাম না। ঠিক না ঠিক? সমাজের যতগুলো গুনাহ আছে, সমাজের ভিতরে যতগুলো গুনাহের ব্যবস্থা আছে, যেগুলো আমাদের সামনে জানা আছে, দেখা আছে, এগুলো প্রত্যেকটি গুনাহের কথাগুলো বলা এটা আমাদের উপরে হক।
এবার এই হক কথা বলতে গেলে যদি আপনাদের দিলের ভিতরে যদি কষ্ট লাগে, আপনাদের দিলের ভিতরে যদি প্রশ্ন জাগে হুজুর এই সমস্ত কথা কেন বলে, তাহলে কিন্তু এই কষ্টটা কিন্তু যৌক্তিক না। ঠিক না ঠিক? তাহলে আপনারা বলেন এই সমস্ত কথা কি বলবো? তাহলে সমাজের ভিতরে প্রকাশ্যভাবে একটা গুনার খুব চলমান আছে, এটা হলো সুদি কারবার করা। আছে না নাই? আচ্ছা বলেন তো, আপনাদের সমাজের ভিতরে একজন মানুষ জেনা করছে, এই যে জেনার কথা যে বললাম, একজন মানুষ কি করছে? জেনা করছে। আরেকজনের স্বামী তাকে বিদেশে ওই স্ত্রীর সাথে পরকীয়া করছে, এখন ধরা খাইছে। এখন সে যে কট খাইছে, ধরা যে খাইছে, সমাজের মানুষ জানছে। জানার পরে এবার বলেন তো, সমাজের গণ্যমান্য ব্যক্তি যারা আছে, ইমাম সাহেব, আলেম, মুফতি সাহেব, হাফেজ সাহেব, মৌলানা সাহেব, যারা যারা আছে, সর্দার সাহেব, তারা কি ওই ব্যক্তির জানাজার নামাজ পড়ব? আরো জোরে কোন পড়ব? কি পড়তো না? জেনা করছে, এর জানাজা নামাজ পড়ো একটা বেজ্জতি। দেখ, আমরা যদি জানাজার নামাজ পড়ি, একটা নিজের উপরে নিজে একটা বেজ্জতি, তাকে এর জানাজার নামাজ পড়তাম না। একজন মানুষ জেনা করেছে বিদায় আমি আর আপনি তার জানাজার নামাজ পড়তে ইচ্ছুক না। এবং কিতাবের ভিতরে আছে, সমাজের ভালো ভালো মানুষ যারা আছে, আলেম ওলামা যারা আছে, মাদ্রাসার উস্তাদ এবং মসজিদের ইমাম, মুফতি সাহেব যারা আছে, তাদেরকেও বলা হয়েছে কিতাবের ভিতরে যে একজন মানুষ যদি জেনা করে অথবা ফাঁসি লেগে ইন্তেকাল করে, বিষ খাইয়া যদি মরে, অর্থাৎ আত্মহত্যা করে কিংবা খারাপ কোনো কাজ করার পর যদি মারা যায়, ওই ব্যক্তির জানাজার নামাজ যেন সমাজের ভালো ভালো মানুষ যেন না পড়ে। পড়াটা কিন্তু হারাম না যে পড়লে গুনাহ হয়ে যাবে, না, না পড়ার জন্য বলেছে, সতর্কতা। কারণ যারা জীবিত আছে তারা চিন্তা করব, হে খালি মদ বিষ খাইয়ে মরল, কোনো একজন হুজুরের জানাজার নামাজটা পড়লো না, আল্লাহ বাসা কামড়ে যেমন আল্লাহ ইমন মরণ কোনোদিন না দে। শিক্ষা পাইছেনি? জোরে কোন শিক্ষা পাইছে কি পাই নাই? তো শিক্ষার জন্য ইসলামে আমাদেরকে নোটিশ দিয়েছে। তো একজন মানুষ যদি জেনা করে, তখন আমরা সতর্কতা অবলম্বন করি, তার জানাজার নামাজটা পড়ি না, পড়লেও সুরের মতন করে পড়ি, কেউ যেন না দেখে, কেউ যেন না বুঝে। আর যে জায়গায় নামাজ পড়লে আনন্দ লাগবে বা সব কিছু ঠিকঠাক আছে, ওই জায়গায় গিয়ে প্রয়োজনে নামাজ, জানাজার নামাজ পড়ে সেলফি সহকারে তুলি। যদি বলেন ঠিক না ঠিক? জি। তো দেখেন, যে জায়গায় একজন মানুষ জেনা করার পরে, ইন্তেকাল করার পরে আমরা তার জানাজার নামাজ পড়ি না, অথচ আল্লাহ রসুল বলেছেন যে মানুষটা সুদি কারবার করলো, ওই মানুষটা তার নিজের মায়ের সাথে ৩৬ বার জেনার কাজ করলো। যদি বলেন নাউজুবিল্লাহ। আজকে সমাজের ভিতরে একজন জেনাকারী ব্যক্তির চাইতে এর চাইতে বড় 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 পাপ নিয়ে আছে, অথচ নামাজও পড়তেছে, মসজিদও দান খায়রাত করে, মাহফিলও দান খায়রাত করে, লম্বা লম্বা দাড়িও রাখে, আবার সুদি কারবারও করে। জোরে বলেন ঠিক না ঠিক? হযরত চলে আসছেন, আমার আলোচনাটা ১ মিনিটের ভিতরে আমি সম্পূর্ণ করে দিচ্ছি। তো ঘটনা আপনাদের মনে আসেনি? ওই যুবকে বলল, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, শয়তান আমার গাড়ির উপর সওয়ার হয়ে আমারে বলল, এই যে দেখ যুবতী আছে, মনের যত চাহিদা আছে, তোর শরীরে যত পাওয়ার আছে, সমস্ত পাওয়ার দিয়ে সমস্ত দিলের ভিতরে যত চাহিদা আছে, ওই মেয়েটার সাথে তুই পূর্ণ কর। যদি বলেন নাউজুবিল্লাহ। ওই সাহাবী বলল, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি শয়তানের চক্রান্তের মধ্যে পড়ে ওই নারীটার সাথে, ওই যুবতী মেয়েটার সাথে আমি জেনার কাজটা করলাম। যে মাত্র জেনার কাজটা সম্পূর্ণ করে আমি কবর থেকে উঠে দাঁড়াইলাম, এমন সময় দেখি সাথে সাথে ওই যুবতীটা জীবিত হয়ে গেছে। জোরে বলেন আল্লাহু আকবার। মৃত মানুষকে জীবিত করতে পারে কে? ওই যুবতী দাঁড়িয়ে দাঁড়িয়ে বলতেছে, এ যুবক, দুনিয়ার বুকে আমি ছিলাম, কত এমপি মন্ত্রীরা, কত রাজা বাদশার ছেলেরা পর্যন্ত আমার কাছে বিবাহের প্রস্তাব দিয়েছে, আমি ঠিক মতো বিবাহের জন্য রাজি হই নাই। এমত অবস্থায় আমার ইন্তিকাল হয়েছে, আমার সারা যৌবনটা ছিল একদম হেফাজতের ভিতরে, আর আজকে আমি কবরে আসার পরে তুই যে আমাকে সর্বনাশটা করিয়ে দিলি। ওই যুবক, শুনে না, আমি তোকে কিন্তু কোনোদিন এই পাপটা ক্ষমা করব না। এই কথা বলে যুবতী আমার ইন্তিকাল করে ফেললো, কবরে চলে গেল। এবার ওই যুবকের ভিতরে প্রশ্ন হলো, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, একজন জীবিত ব্যক্তির কাছে যদি আমি অন্যায় করি, তার কাছে তো ক্ষমা চাওয়া যায়, এই যে মৃত ব্যক্তির সাথে অন্যায় করেছি, আমি কিভাবে ক্ষমা চাইব? ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি আমাকে তওবার লোকেশন দিয়ে দেন, যেন আল্লাহ তাআলা আমাকে ক্ষমা করে
দেয়। আল্লাহ রসুল এই কথা শোনার পরে আল্লাহ নবী আশ্চর্য হয়ে গেলেন। আল্লাহ নবীর রাগ কন্ট্রোল করতে পারলেন না। এই যুবককে আল্লাহ নবীর চেহারা দেখে ভেবে নিলেন এমত অবস্থায় মনে হয় আল্লাহ নবী আমাকে বদদুয়া দিয়ে দিবে। এই জন্য ওই যুবকে বদদুয়া শোনার আগে আগে ওইখান থেকে চলে গিয়েছেন। 40 দিন অতিবাহিত হয়ে গেছে, ওই যুবকের কোনো পাত্তা নাই, খবর নাই। 40 দিন পরে হযরত জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে আগমন করলেন। বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আল্লাহ পাক রব্বুল আলামিন জানতে চেয়েছেন আপনার কাছে যে 40 দিন পূর্বে একজন যুবক আসছিল তওবা করার জন্য, আপনি ওই যুবকের কোনো অনুসন্ধান আপনার কাছে আছে কিনা? আল্লাহ নবী বলেন নাই। হযরত জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওই যুবকের আজকে লাগাতার 40টা দিন যখন মানুষে গভীর রজনীতে ঘুমিয়ে যায়, ওই যুবকে পাহাড়ের উপরে ওঠে, পাহাড়ের উপর উঠে দেখি সবচেয়ে বড় গাছ কোনটা আছে ওই গাছের মধ্যে উঠে, এবার ওই গাছের মধ্যে উঠে সবচেয়ে উঁচা ডালের মধ্যে গিয়ে আল্লাহ তাআলার দরবারে তওবা করতে থাকে। ওই যুবক ডেকে ডেকে বলে, আল্লাহ পাক রব্বুল আলামিন, যদি সিঁড়ি থাকতো আমি সিঁড়ি বেয়ে বেয়ে আপনার আরশে আজিমে চলে যাইতাম, আপনার কুদরতি কদমের মধ্যে আমি সিজদার মধ্যে লুটিয়ে পড়ে হলো এই গুনাহটার জন্য আমি ক্ষমা চাইতাম। ওই জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এই যে যুবকে 40টা দিন এমন ভাবে ক্রন্দন করে, আল্লাহ পাক রব্বুল আলামিন ঘোষণা দিয়ে দিয়েছেন আপনাকে জানানোর জন্য ওই যুবকের সমস্ত গুনাহগুলো আমার আল্লাহ পাক রব্বুল আলামিন ক্ষমা করে দিয়েছে। আল্লাহ তাআলা কি করে দিয়েছেন? ক্ষমা করে দিয়েছেন। তাহলে দেখেন সাহাবী কেরামের যত গুনাহগুণ ছিল এর ভিতরে গুণ ছিল কি, যে গুনাহ হয়ে গেলে কি করা? তওবা করা, কান্নাকাটি করা। এই জন্য আল্লাহ রাসূল বলেছেন, ও উকবা ইবনে আমির, তোমাকে আমি 3টা নসিহত করব। আমলিক আলাইকা লিসানাক, তোমার জিহ্বাকে তুমি হেফাজতে রাখবা। ওয়াল ইয়াসাকা বাইতুক, অপ্রয়োজনে তুমি ঘর থেকে বের হয়ে যাবে না, তোমার ঘরকে তুমি প্রশস্ত করে নাও। যত কাজগুলো আছে কাজগুলো ঘরের ভিতরে সারার চেষ্টা করো। 3 নম্বর আল্লাহ নবী বলেছেন, যখনই কোনো গুনাহ হয়ে যাবে ওয়াবকি আলা খাতিআতিক, তোমার গুনাহের উপর লজ্জিত হয়ে তুমি তওবা করবা, ক্ষমা চাইবা, কান্নাকাটি করবা। আল্লাহ তাআলা আমাকে আপনাকে এই 3টা গুণের উপর গুণান্বিত হয়ে আল্লাহ তাআলা দরবারে মকবুল হওয়ার মতো তৌফিক দান করুন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।